হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তো 2024-এ আজকে শেষ দিন। তা আমি আমার পরিবারের সবার কাছে জিজ্ঞেস করবো যে 2024-এ আমরা কি পেয়েছি আর কি হারিয়েছি। তা আপনারা দেখতে থাকুন, প্রথম থেকে শেষ অবধি সঙ্গে থাকুন। তো এখন আমি চলে যাব আমার বাবার কাছে, বাবার মনের কথা জানতে। তো বাবা, তুমি 2024-এ কি পেয়েছো আর কি হারিয়েছো? 2024 সালে নতুন নতুন মানুষ পেয়েছি যারা প্রভুর মধ্যে এসেছে, এবং আমাদের এই তরুণদের পরিবারকে পেয়েছি এই 2024-এ। ওরা খ্রিস্টের মধ্যে এসছে এবং ওদের বাড়িতে সব অবস্থা খারাপের মধ্যে ছিল, পাগলের মতো হয়ে গেছিল। 5 জন পরিবারের মধ্যে 2 জন অবস্থা খুব খারাপ ছিল, ওর মা এবং ছেলে খুব অসুস্থর মধ্যে ছিল। তারা প্রভুর মধ্যে এসে এদেরকে পেয়েছি, আরও ভালো ভালো বিশ্বাসী এবং নতুন নতুন মানুষকে আমি পেয়েছি, এবং হারিয়েছি 2 জন ভাই বোনকে, তার স্বামী স্ত্রী। তাদের মধ্যে সমস্যা বেঁধে তারা নিজেরাই বঞ্চিত হয়েছে, তাই তাদেরকে হারিয়েছি। তো এখন আমি যাব আমার মার কাছে, মার মনের কথা জানতে। মা, তুমি 2024-এ কি পেয়েছো, কি হারিয়েছো? 2024-এ হারিয়েছি মানে আমার দাদা ছিল, আমার উপরে দাদা, তার কোলে আমি। দাদা ছিল, দাদা হারিয়েছে, মৃত্যু হয়েছে আমার দাদা, সেটা আমি হারিয়েছি। আর পেয়েছি আমার সুন্দর একটা নাতি পেয়েছি। খুব ভালো, আনন্দে আছি, আর ঈশ্বরের আশীর্বাদে আমি সুস্থ আছি। আর আমাদের সুন্দর খ্রিস্ট পরিবার, আমাদের নিত্য নতুন মানুষ আসছে আমাদের এই মণ্ডলীতে। আর নতুন সন্তানও হয়েছে, বাপ্তিস্মা নিয়েছে, হ্যাঁ, পরিবার। আর আর আমাদের নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, তার জন্য ঈশ্বর ধন্যবাদ দিই। তো এখন আমি যাব আমার বৌদির কাছে, যে আমার একটা মাত্র বৌদি। হ্যাঁ, তার কাছে আমি তার মনের কথা জানতে চাইবো যে সে কি পেয়েছে আর সে কি পায়নি। তো আমি এখন যাচ্ছি আমার বৌদির কাছে। তুমি কি পেয়েছো আর কি হারিয়েছো 2024-এ? 2024-এ সব থেকে বড় গিফট, দামি গিফট, আমার সন্তান পেয়েছি, ছোট্ট সন্তান। আর 24-এ হারিয়েছি বলতে আমার ফোন হারিয়েছি। ব্যাস। ফোন হারিয়ে গেছে, তাহলে তো দুঃখ হয়েছে খুব। নাও পেয়েও গেছি। ও আচ্ছা, তাহলে তো ভালো। তো এখন আমি যাব আমার বরের কাছে। সবাইকে তো জিজ্ঞেস করলাম, আমার বরকে দেখি কি বলে আমার বর। 2024-এ কি পেয়েছো, কি হারিয়েছো, বলো। 2024-এ অনেক ভালো ভালো পরিবার পেয়েছি, বিশ্বাসী পরিবার। আর সেই সঙ্গে সঙ্গে নতুন ঘর পেয়েছি। হারিয়েছি একটা ঘর, আবার নতুন ঘর আবার পেয়েছি। এইটাই 2024 সালে। খুব ভালো। তো এখন আমি যাব আমার ভাগনার কাছে। ও এবার কি পেয়েছে, কি হারিয়েছে, দেখি জিজ্ঞেস করি কি বলে। 2024-এ কি পেয়েছিস, কি হারিয়েছিস? 2024-এ হারিয়েছি বলতে গেলে অসুস্থ ছিলাম, ঈশ্বরের কৃপায় সুস্থ হয়েছি। আমাদের ফ্যামিলিও অসুস্থ ছিল, সুস্থ হয়েছি। আর নতুন পরিবার পেয়েছি ঈশ্বরের কৃপায়, খুব ভালোবাসা পেয়েছি ঈশ্বরের কাছ থেকে। 2025-এ আপনাদের সবাই ভালো থাকো, আর ঈশ্বরের কৃপায় ভালো থাকুক, আমারও ভালো কাটুক। ধন্যবাদ ঈশ্বর। ঠিক আছে। তো আমি যাব আমার একটা জেঠিমার কাছে, দেখি জেঠিমাকে জিজ্ঞেস করি কি হারিয়েছে কি পেয়েছে। জেঠিমা, তুমি কি হারিয়েছো, কি পেয়েছো? আমি 2024-এ একটা নাতি একটা নাতনি পেয়েছি, তাই ঈশ্বরের ধন্যবাদ যে সুন্দর গিফট দিয়েছে। এবং ওই 24 সালে হচ্ছে গিয়ে কত নতুন নতুন ভাই বোন পেয়েছি, এবং একটা ভাই বোন, খ্রিস্ট ভাই বোন হারিয়েছি। আবার কত নতুন নতুন ভাই বোন পেয়েছি, তাই ঈশ্বরের ধন্যবাদ দিই। তো এখন আমি যাব আঙ্কেলের কাছে, আঙ্কেলকে জিজ্ঞেস করি 2024-এ কি পেয়েছো, কি হারিয়েছো আঙ্কেল? 2024-এ আমরা ভালো ভালো বিশ্বাসীরাও পেয়েছি। তা বিশ্বাসের মধ্যে সবচেয়ে পরিবর্তন, আমরা এই সব চার্চ ফাজে আমরা কাজবাজ করি, পরিষ্কার পরিচ্ছন্ন সব সময়ের জন্য আমরা যেন প্রত্যেক বছরে যেন এটা করতে পারি, প্রতি বছরে যেন আমরা একটা আনন্দ যেন করতে পারি, সব বিশ্বাসীরা যেন সব একতা থাকি, সেই জন্য আমরা আর কি হারিয়েছো তুমি? আমার কিছু হারিয়ে না, আমাদের ফ্যামিলি সবাই আমরা হারিয়ে গেছিলাম আর গত মানে 2-3 বছর আগে, সেগুলো এখন পরিবর্তন হয়ে গেছে, এখন ভালো হয়েছে ঈশ্বরের কাছে এসে সবাই ভালো আছে, এখন সবাই ফ্যামিলির মধ্যে সব ভালো আছে। তো এখন আমি এসেছি আমার পিসির কাছে, পিসিকে এবার জিজ্ঞেস করবো 2024-এ কি হারিয়েছে কি পেয়েছে। পিসি বলো, কি হারিয়েছো কি পেয়েছো? 2024-এ এমন কিছু হারাইনি, হারিয়েছে শুধু আমার
খ্রিস্ট পরিবারকে যারা ঈশ্বরকে জেনে ঈশ্বরের পথ থেকে সরে গেছে, আমরা হচ্ছে কি তাদেরকে হারিয়েছি। তারা যেন আবার ঈশ্বরের পথে নতুন বছরে আবার যেন ফিরে আসে, এইটুকু তাদেরকে বলতে চাই। তো আমি এখন চলে এসেছি আমার দাদার কাছে, এবার দাদার কাছে জানবো মনের কথা যে 2024-এ কি পেয়েছে আর কি হারিয়েছে। 2024, তো 2024-এ অ্যাকচুয়ালি প্রতি বছর আমাদের কিছু না কিছু জীবন আমাদের কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়। তো সেই জায়গা থেকে যদি আমি পজিটিভ ওয়েতে যদি ভাবি, প্রত্যেকটা মানুষের জীবনে ইনসিডেন্ট থাকে, তো পজিটিভ ওয়েতে যদি আমি ভাবি, আমার লাইফে প্রচুর কিছু শিক্ষা দিয়ে গেছে, কিছু শিখিয়ে গেছে, অনেক ভালো জিনিস পেয়েছি, খারাপ কোনোটাই নয়। খারাপটাকে পজিটিভ অ্যাঙ্গেলে যদি ভাবি তাহলে সমস্ত কিছু পজিটিভই এসছে আমার 2024, এবং 25-এ যে আসছে 25-এ পজিটিভই আসবে। তার মধ্যে কিছু এক্সাম্পল যদি আমি বলতে পারি, বলবো যে আমার কেরিয়ারের দিক থেকে আমি অনেক অ্যাডভান্স, মানে অনেক আপগ্রেড করেছি আমার কেরিয়ারের জায়গা থেকে, আমার সোশ্যালিটির জায়গা থেকে অনেক কিছু আপগ্রেড করতে পেরেছি। দ্যাটস অল।